আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতু ফালাক। এটি কুরআনুল কারীমের 113 নং সূরা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে সূরাতু ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালবেলা রবের। সে আই সিক রিফিউজ ইন দ্য লর্ড অফ ডেইব্রেক। তো এখানে একটা বিষয় আছে যে জৈনিক ইহুদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর জাদু করেছিল। ফলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। হজরতে জিব্রাইল আগমন করে সংবাদ দিলেন যে জৈনিক ইয়াহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গ্রন্থি ছিল, তিনি অর্থাৎ গ্রন্থি বলতে গিট ছিল, গিটে দেওয়া ছিল। তিনি এই গিটগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ইহুদির নাম বলে দিয়েছিলেন এবং আল্লাহ রাসূল তাকে চিনতেন, কিন্তু তিনি আজীবনে ইহুদিকে কিছু বলেননি। এমনকি তার উপস্থিতিতে মুখমণ্ডল কোনরূপ অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি। কপট বিশ্বাসী হওয়ার কারণে ইহুদি রীতিমতো আল্লাহ রসুলের দরবারে হাজির হতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুলের উপর জনৈক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি আম্মাজান আয়েশাকে বললেন যে আমার রোগটা কি। আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো, একজন শেরের কাছে এবং অন্যজন পায়ের কাছে। তো শেরের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলেন তার অসুখটা কি। অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন কে জাদু করলো। অন্যজন বলল লাবিদ ইবনে আসাম, মানে বনু জুরাইকের এক ইহুদি মুনাফিক ব্যক্তি। আবার প্রশ্ন হলো কি বস্তুতে জাদু করেছে। জবাব দিল একটি চিরুনিতে। আবার প্রশ্ন হলো তা কোথায়। উত্তর হলো খেজুর ফলের আবরণীতে জরওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর আল্লাহ রসুল সেই কূপে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে সেই কূপই দেখানো হয়েছে। অতঃপর বস্তুটি সেখান থেকে বের করে আনলেন। আম্মাজান আয়েশা বলেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে। আল্লাহ রসুল বললেন আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্ত করেছেন আর মানুষের মাঝে প্রতিক্রিয়া হোক তা আমি চাইনি। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। তবে এটা মনে রাখা জরুরি যে জাদুগ্রস্ত হওয়া নবুয়তের পরিপন্থী নয়। যারা জাদুর স্বরূপ সম্পর্কে অবগত নয় তারা অবাক হয় যে আল্লাহ রসুলের উপর জাদু কিরূপে ক্রিয়াশীল হতে পারে। এখানে এতটুকু জানা জরুরি যে জাদুর ক্রীড়াও অগ্নি, আগুন, পানি ইত্যাদি স্বাভাবিক কারণাদের ক্রিয়ার ন্যায়। অগ্নি দহন করে অথবা উত্তপ্ত করে, পানি ঠান্ডা করে এবং কোনো কোনো কারণের পরিপ্রেক্ষিতে জ্বর আনে, এগুলো সবই স্বাভাবিক ব্যাপার। আর রাসূলগণ এগুলোর ঊর্ধ্বে নন। জাদুর প্রক্রিয়াও এমনই ধরনের একটি ব্যাপার, কাজী তাদের জাদুগ্রস্ত হওয়া অসম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আয়াত 2।
ইরশাদ হচ্ছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, মিন শাররি মা খলাক, ফ্রম দ্য ইভিল অফ দ্যাট হুইচ হি ক্রিয়েটেড। তো এটি একটি ব্যাপক অর্থবোধক বাক্য। এতে শয়তান ও তার বংশধর জাহান্নাম এবং ওই সমস্ত জিনিস হতে আশ্রয় চাওয়া হয়েছে যার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, and from the evil of darkness when it settles। অর্থাৎ রাতের অন্ধকারই হিংস্র জন্তু, ক্ষতিকর প্রাণী ও পোকামাকড় অনুরূপভাবে অপরাধপ্রবণ হিংস্র মানুষ নিজ নিজ জঘন্য ইচ্ছা পূরণের আশা নিয়ে বাসা হতে বের হয়। এই বাক্য দ্বারা সেই সকল অনিষ্টকর জীব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। আর অনিষ্ট হতে সমস্ত নারীদের যারা গিরায় ফুঁক দেয় জাদু করার উদ্দেশ্যে, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, and from the evil of the ballers in knots। এখানে এই গ্রন্থি বলতে গিরাতে ফুৎকার দানকারী আত্মার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা। এ থেকে উদ্দেশ্য হলো জাদুর মতো জঘন্য কর্মের কর্তা নর ও নারী উভয়ই, মোট কথা এ দিয়ে জাদুকরের অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে। জাদুকর মন্ত্র পরে পরে ফুঁক মেরে গিরা দিতে থাকে। সাধারণত যাকে জাদু করা হয় তার চুল অথবা কোনো ব্যবহৃত জিনিস সংগ্রহ করে তাতে জাদু করা হয়। আয়াত 5, আর অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থাৎ হিংসা তখন হয় যখন হিংসাকারী হিংসিত ব্যক্তির নিয়ামতের ধ্বংস কামনা করে। সুতরাং তা থেকেও পানা চাওয়া হয়েছে, কেননা হিংসাও এক জঘন্যতম চারিত্রিক ব্যাধি যা মানুষের পূর্ণ রাশিকে ধ্বংস করে ফেলে। সম্মানিত সুধী, যে আল্লাহ রাসূলের প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক, এই কারণেও বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এবং আল্লাহ রাসূলকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। এই হিংসা হারাম ও মহাপাপ। এটাই আকাশে কৃত সর্বপ্রথম গুনাহ এবং এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম গুনাহ। আকাশে ইবলিস আদম আলাইহিস সালামের প্রতি এবং পৃথিবীতে আদম পুত্র তার ভাইয়ের প্রতি হিংসা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শুধু এখানে একটা বিষয় অ্যাড করি, এই দুটি সূরা যেহেতু আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে, সূরা ফালাক, নাস, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এর সমাধান দিয়েছেন, আল্লাহ রাসূলকে সুস্থ করেছেন। এই সূরাগুলো আয়াত পড়ার সাথে সাথে সে 11 আয়াতের 11টি গিরা খুলে গেল, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেলেন।